আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করতেছি। আমি কাজী ইসমাইল। আজকে আমি আলোচনা করব ঢাকা বোর্ড 2020-এর গণিত প্রশ্নের 7 নাম্বার কোশ্চেন নিয়ে, অর্থাৎ ত্রিকোণমিতি যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা নিয়ে। চলো আগে আমরা একটু কোশ্চেনের সাথে পরিচয় হইনি। দেখো তোমরা কোশ্চেন একটু খেয়াল করো। ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার কোশ্চেনের দিকে তাকাও। এখানে ক নাম্বার যে কোশ্চেনটা আছে এটা উদ্দীপক হচ্ছে আলাদা, ঠিক আছে? তাহলে উদ্দীপক দিয়ে না ভেবে আমরা ক নাম্বারের সলিউশনে চলে যাই। দেন যখন খ নাম্বার এবং গ নাম্বার করব তখন আমরা উদ্দীপক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ক নাম্বার কোশ্চেনের সলিউশন করি। ক নাম্বারে ছিল দেওয়া আছে দেখো আলফার মান 30 ডিগ্রি, আলফা ইকুয়াল 30 ডিগ্রি। প্রদত্ত রাশি, যে রাশিটা আমাদের মান নির্ণয় করতে হবে সেটা ছিল 4 cos কিউব আলফা মাইনাস 3 sin 2 আলফা। কেমন? আচ্ছা, আলফার মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে 4 cos কিউব আলফার মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি আমরা লিখবো মাইনাস 3 sin 2 ইনটু আলফার মান 30 ডিগ্রি 4 দেখো cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হলো √3/2, √3/2। দেখো এখানে cos এর উপরে কিউব আছে, তাহলে √3/2 এর উপরে কি হবে? হোল কিউব মাইনাস 3 sin, দেখো 30 এর সাথে 2টা গুণ আকারে, তাহলে কত হবে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি 4 ইনটু, দেখো এই হোল কিউবটা √3 এবং 2 উভয়ের উপরে আছে। √3 কিউব মানে কি? √3 কিউব মানে হলো √3 তিনটা গুণ আকারে, একটু ভেঙে লিখি √3 স্কয়ার ইনটু √3, নিচে 2 এর উপরে অনুপাবে কিউব, 2 কিউব মানে কি? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 হবে এখানে মাইনাস 3 ইনটু sin 60 ডিগ্রি। এগুলোর মান তোমরা অনেকেই পারো, যারা পারো না আমার আগে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিবে। দেখো sin 60 ডিগ্রি মান হলো √3/2। এটা আমরা আগের ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে মানগুলো বের করতে হয়। দেখো 4 দিয়ে যদি আমরা 8 কে কাটি তাহলে কত? 4 দুগুণা 8, এখানে স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে কি থাকতেছে? 3√3/2 মাইনাস এখানে অনুরূপভাবে 3√3/2। একটু তো খেয়াল করো, দেখো 3√3/2 এটার আগে এখানে কোনো সিনোনিম মানে প্লাস আছে, অনুরূপভাবে দেখো 3√3/2 এটা কিন্তু মাইনাস আছে। যেহেতু এই 3√3/2 এটা আগে প্লাস, এটা আগে মাইনাস, তাহলে এটা দুটো কাটা যাবে আর কাটা গেলে রেজাল্ট থাকবে কত? 0। আর এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের সলিউশন। বন্ধুরা, তো দেখো আমাদের খ নাম্বার কোশ্চেনটা কি ছিল? প্রমাণ করো যে 1/sin θ ইকুয়াল √c² - b² - c² - a²। দেখো যেহেতু এখানে থিটা আছে আর থিটা আছে, তো কোথায়? 1 নাম্বার উদ্দীপকে, তাই না? এবং a² b² c² সেটাও 1 নাম্বার উদ্দীপকে আছে। তার মানে 1 নাম্বার উদ্দীপক থেকে আমরা খ নাম্বারের সলিউশন করব, ঠিক আছে? তো চলো আমরা 1 নাম্বার উদ্দীপক থেকে কাজ শুরু করি। খ নাম্বার দেওয়া আছে a² cos স্কয়ার থিটা মাইনাস b² cot স্কয়ার থিটা ইকুয়াল c², a² cos স্কয়ার থিটা মাইনাস b² একটু খেয়াল করো, এখানে আছে cot স্কয়ার থিটা। বলো তো cot সমান কি? cot সমান হলো cos/sin, ঠিক আছে? তাহলে cot স্কয়ার থিটা সমান কি হবে? sin স্কয়ার থিটা বাই, সরি, cot স্কয়ার থিটা সমান হবে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার থিটা। দেন a² cos স্কয়ার থিটা মাইনাস, দেখো এখানে কয়টা ভগ্নাংশ আছে? দুইটা ভগ্নাংশ আছে, তাই না? প্রথম ভগ্নাংশ অনলি b², তাই এটা ঠিক থাকবে, ইনটু দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে cos স্কয়ার বাই sin স্কয়ার থিটা, এটা উল্টে যাবে, অর্থাৎ হর চলে যাবে লবে, লব চলে আসবে হরে। তার মানে sin স্কয়ার থিটা চলে যাবে ভগ্নাংশের উপরে আর cos স্কয়ার চলে আসবে নিচে ইকুয়াল c²। দেন a² cos স্কয়ার থিটা মাইনাস b² sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল c²। এখন আমরা কি করব? হ্যাঁ, ভগ্নাংশের বিয়োগ যেটা, কেমন? cos স্কয়ার এবং cos স্কয়ার থিটা লসাগু হবে cos স্কয়ার থিটা
এই যে লসাগু হয়েছে, লসাগু কি কি করবো, হর দ্বারা ভাগ করবো, ভাগফলকে লব দ্বারা গুণন করবো। কষ্টে দিয়ে কষ্টে ভাগ করলে কত হবে, 1, 1 দ্বারা a স্কয়ারকে গুণ করলে a স্কয়ারে হবে, মাইনাস cos স্কয়ার থিটা দিয়ে cos স্কয়ার থিটাকে ভাগ করলে 1, 1 দ্বারা উপরে লব b স্কয়ার মাইনাস sin স্কয়ার গুণ করলে যা আছে তাই হবে, sin স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। এরপর আমরা কি করব, r গুণন করব, কেমন। আচ্ছা, r গুণনটা করে নেই। সেক্ষেত্রে এই গুণনটা যদি আমরা আগে করি তাহলে কি হবে, c স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল, এই পাশ এখানে নিশ্চয় মনে মনে হর কত আছে 1, 1 দ্বারা r গুণন করি a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার থিটা, দেন c স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার sin b স্কয়ার sin স্কয়ার থিটা দিকে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল রাইট সাইডে কত থাকবে তাহলে শুধু a স্কয়ার, কেমন। আমরা এই পাশে এটা এদিকে নিয়ে আসছি, সেক্ষেত্রে এটা কি হয়ে গেছে, মাইনাস থেকে প্লাস হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী অংশটা আমরা ওই পাশে করি। দেখো c স্কয়ার, একটু খেয়াল করো প্রমাণের লাইনে যদি আমরা তাকাই, এখানে আছে sin, ঠিক আছে, অনলি sin আছে, কিন্তু আমার এখানে লাস্ট টাইম দেখতেছি আমরা cosও আছে sinও আছে, তাহলে এই cos কে আমরা sin বানিয়ে ফেলবো। কিভাবে বানাবো, আমরা যদি জানি cos স্কয়ার থিটা সমান কি, cos স্কয়ার থিটা সমান হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা, সেই ক্ষেত্রে cos স্কয়ারের পরিবর্তে আমরা এখানে লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে, প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল রাইট সাইড কত আছে a স্কয়ার, কেমন। হ্যাঁ, c স্কয়ার দ্বারা গুণ করলে কি হবে, c স্কয়ার মাইনাস c স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল a স্কয়ার। আমরা যদি কোশ্চেনে আরেকবার তাকাই, দেখো নিচে এখানে কি আছে, এই যে c স্কয়ার মাইনাস a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার c স্কয়ার মোটামুটি এর একদিকে যাবে, তাহলে এখান থেকে এই c স্কয়ারকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে কি হবে দেখো। আচ্ছা, আমরা সেই ক্ষেত্রে হ্যাঁ মাইনাস c স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল a স্কয়ার প্লাস c স্কয়ার দিয়ে গেলে কি হবে, মাইনাস c স্কয়ার। আচ্ছা, এইখানে যদি আমরা কি কমন নেই, sin স্কয়ার থিটা কমন নেই, তাহলে কি হবে, sin স্কয়ার থিটা কমন নেই, সেক্ষেত্রে আমরা এইটা একটু আগে লিখি, b স্কয়ার আর মাইনাস c স্কয়ার থাকতেছে, কেমন। আর ওই পাশে ঠিক তাই আছে, a স্কয়ার মাইনাস c স্কয়ার, কেমন। আচ্ছা, দেখো আমার এখানে 1/sin লেফট সাইডে আছে, অর্থাৎ সাইনটা লেফট সাইডে আছে, কারণ সাইনকে রেখে b স্কয়ার মাইনাস c স্কয়ার সাইনের সাথে গুণ আকারে, সাইন স্কয়ারের সাথে গুণ স্কয়ার আছে, ওদিকে চলে গেলে ভাগ আকারে চলে যাবে। দেখো তাহলে sin স্কয়ার থিটা সমান কি হবে, a স্কয়ার মাইনাস c স্কয়ার বাই b স্কয়ার মাইনাস c স্কয়ার। আচ্ছা, একটু খেয়াল করো। আচ্ছা, এখানে সাইনের উপর স্কয়ার আছে নেই, তার মানে এখানে স্কয়ার আছে, স্কয়ারটা আমি দূর করব, সেক্ষেত্রে কি করব, রুট করে দেব, রুট করলে স্কয়ার আর রুটে কাটা চলে যাবে। উভয় পাশে যদি আমরা রুট ওভার করে নেই, a স্কয়ার মাইনাস c স্কয়ার বাই b স্কয়ার মাইনাস c স্কয়ার, উভয় পাশে আমরা কি করছি, বর্গমূল করছি, এখানে স্কয়ার আর রুটে কাটা চলে যাবে, সেক্ষেত্রে কি থাকবে, sin থিটা সমান, দেখো এখানে রুট তো আছে, বাট এদিকে খেয়াল করো, এখানে আছে উপরে c স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে আছে a c স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো এখানে কিন্তু হর এবং লব উল্টো আছে, আবার মানগুলো দেখো, এখানে ছিল প্রথমে c স্কয়ার তারপরে b স্কয়ার, কিন্তু এখানে আগে b স্কয়ার পরে c স্কয়ার আছে, তাই না। আমরা যদি এখানে একটা মাইনাস কমন নিয়ে নেই তাহলে কি হয়, দেখো যদি মাইনাস কমন নেই সেক্ষেত্রে b স্কয়ার মাইনাস c স্কয়ার হয়ে যাবে c স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার উপরেও যদি একটা মাইনাস কমন নেই, a স্কয়ার মাইনাস c স্কয়ার কি হয়ে যাবে, c স্কয়ার মাইনাস a স্কয়ার, কেমন। আচ্ছা, পরবর্তী কাজ আমরা কি করতে পারি, পরবর্তী কাজ আমরা দুইটা মাইনাস উভয় পাশে বর্জন করতে পারি, এই যে দুইটা মাইনাস কেটে দিতে পারি অথবা বর্জন করতে পারি, কেমন। আচ্ছা, হ্যাঁ দুইটা মাইনাস আমরা কেটে দেই, তাহলে উপরে থাকবে c স্কয়ার মাইনাস a স্কয়ার, নিচে আছে c স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, একটু যদি খেয়াল করো, এখানে কিন্তু কোশ্চেন আছে 1/sin থিটা,
কিন্তু আমি পেয়েছি অনলি সাইন থিটা, ঠিক আছে। তো দেখো যে কোনো ভগ্নাংশ এই সংখ্যার নিচে মনে একটা 1 থাকে না, দেখি সাইন থিটার নিচে মনে ধরে এটা হর আছে 1, সাইন থিটা হচ্ছে লবে। এখন এই ভগ্নাংশ যদি আমরা উল্টে ফেলি উভয় পাশে, তখন আসলে অ্যান্সারের সাথে আমাদের কাজটা মিলে যাবে। তাহলে কি হবে, সুতরাং 1/sin থিটা ইকুয়াল, অনুরূপভাবে এখানেও ভগ্নাংশটা হরটা চলে যাবে লবে, লবটা চলে আসবে হরে। তাহলে কি হবে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে চলে আসবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কেমন, অ্যান্সারের সাথে মিলে গেছে না? তাহলে এটাই হচ্ছে প্রুফ, তাই না? ই আর ও ভি ই ডি। ধন্যবাদ বন্ধুরা। চলো আমাদের গ নাম্বার কোশ্চেন নিয়ে দেখো। গ নাম্বার কোশ্চেনটা ছিল 2 নং হতে এ এর মান নির্ণয় করো, যেখানে এর মানটা 0 ডিগ্রি চেয়ে বড় এবং 90 ডিগ্রি চেয়ে ছোট। 2 নম্বর উদ্দীপক ছিল 1/cos a প্লাস sin a বাই cos a ইকুয়াল 2 প্লাস √3, ঠিক আছে। তো চলো আমরা সলিউশনে চলে আসি। দেওয়া আছে কি, দেওয়া আছে 1/cos a প্লাস sin a বাই cos a ইকুয়াল 2 প্লাস √3। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, প্রথমে যেহেতু দু জায়গায় cos a আসছে তাই না, তাহলে আমরা যদি এখানে লসাগুটা করে নেই, cos a ভগ্নাংশে যোগ করব। কেমন, cos a দ্বারা cos a কে ভাগ করলে কত হবে 1, কেমন 1 দ্বারা 1 কে গুণ করলে 1 একে 1 প্লাস cos a কে cos a দিয়ে ভাগ করলে কত হবে, ভাগফল 1, 1 দ্বারা sin a কে গুণ করলে কত হবে, sin a হবে, কেমন ইকুয়াল 2 প্লাস √3। পরবর্তী লাইনে আমরা বর্গ করে নেব, উভয় পাশে বর্গ করব। কেমন, 1 প্লাস sin a বাই cos a হোল স্কয়ার, রাইট সাইডে ছিল 2 প্লাস √3। পরবর্তী কাজ একটু খেয়াল করো। আচ্ছা দেখো, এই যে হোল স্কয়ারটা হরের উপরে আছে, লবের উপরেও আছে, ঠিক আছে। cos এর উপরে আমরা আলাদা করে নেই, তাহলে cos স্কয়ার a উপরে হবে 1 প্লাস sin a হোল স্কয়ার। আচ্ছা, এই পাশে রাইট সাইডে কি হবে, 2 প্লাস √3 হোল স্কয়ার না, তার a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙাবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কেমন, b মানে ছিল √3। আচ্ছা, এই যে এখানে cos স্কয়ার আছে, cos স্কয়ার সমান কি, cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। হ্যাঁ, cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, উপরে যাই তা এখন লিখে যাই 1 প্লাস sin a হোল স্কয়ার, 2 এর বর্গ 4 প্লাস এখানে হবে 4 √3, এখানে স্কয়ার রুটে কাটা গেলে থাকবে 3। কেমন, আচ্ছা একটু যদি আমরা খেয়াল করি, এই যে 1 মাইনাস sin স্কয়ার a আছে, 1 কে যদি আমরা 1 স্কয়ার ধরি, তাহলে এটা হবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তো সেটার মতো করে আমরা এটাকে লিখি 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a। আচ্ছা, উপরে কি আছে 1 প্লাস sin a হোল স্কয়ার, তার মানে কি 1 প্লাস sin a এখানে কয়বার আছে, 2 বার। 1 প্লাস sin a ইনটু 1 প্লাস sin a স্কয়ার, মানে যার উপরে স্কয়ার থাকবে বুঝতে হবে যে শেষ এখানে কয়বার আছে, 2 বার। দেখো তার ভগ্নাংশ উপরে 1 প্লাস sin a আছে, নিচেও আছে, তাহলে 1 প্লাস sin a 1 প্লাস sin a একটা কাটা যায়। কেমন, আচ্ছা এখানে রাইট সাইড ছিল 4 আর 3 যোগ করলে কত হবে 7 না, হ্যাঁ 7 প্লাস 4 হ্যাঁ √3। কেমন, আচ্ছা পরবর্তী কাজ আমরা এই অংশে করতে পারি। খেয়াল করে এখানে কি আছে, উপরে আছে লবে 1 প্লাস sin a, নিচে আছে 1 মাইনাস sin a, রাইট সাইডে আছে 7 প্লাস 4 √3। আচ্ছা, এরপরে আমরা যদি যোজন বিয়োজন করি, দেখো পুরো অঙ্কটা প্রথমত আমরা একবার বর্গ করি, দেন যোজন বিয়োজন করব, এরপরে ক্যালকুলেশন করলে রেজাল্টটা মিলে যাবে। হ্যাঁ, এখন যদি আমরা এখানে যোজন বিয়োজন করি, লব প্লাস হর, নিচে করব বিয়োজন, প্রথমে লব মাইনাস হর। এখানে তোমাদের অনেক একটু বুঝতে সমস্যা হয়, হয়তো আমি মাইনাস দ্বারা গুণ করে লিখে দিতাম। আচ্ছা, এই যে একক সংখ্যা, এটা তো আমার লব, এর নিচে মনে একটা 1 আছে, 1 কে ধরে আমরা এখানে যোজন বিয়োজন করি, 7 প্লাস 4 √3 লব প্লাস হর, নিচে করব বিয়োজন,
লব মাইনাস হর। ঠিক আছে, দেখো উপরে সাইনে সাইনে কাটা যাবে, উপরে থাকতেছে অনলি 2, নিচে 1 প্লাস সাইনে প্লাস নিচে -1 -7 নিচে প্লাস সাইনে ইকুয়াল 7 আর 1 যোগ করলে 8 প্লাস 4 রুট 3। আচ্ছা, এবার খেয়াল করো 7 থেকে 1 বিয়োগ করলে 6 প্লাস 4 রুট 3। এখানে কি হবে, নিচে প্লাসের 1 মাইনাসের 1 কাটা চলে যাবে, উপরে 2, নিচে এখানে একটা সাইনে এখানে একটা সাইনে, তাহলে কয়টা সাইনে হয়, দুইটা সাইনে, 2 সাইনে, তাই না, ইকুয়াল এখানে কত কমন যাবে, 8 কমন যাবে, সরি 4 কমন যাবে, 4 কমন গেলে 4 প্লাস 4 কমন গেলে এখানে হবে 2 প্লাস রুট 3, নিচে কমন যাবে 2 কমন কত থাকবে, 2 দিয়ে যদি 6 এ ভাগ করি 3 প্লাস 2 রুট 3, 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 হয়, তাই না। আচ্ছা, এখানে 2 এ 2 কাটা যাবে, এখানে 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2, তার মানে এখানে কাটা কিছু না থাকলে তো অবশ্যই পুরো 1 আছে, 1 বাই sin a ইকুয়াল, এখানে কি থাকতেছে খেয়াল করো, 2 ইন্টু 2 প্লাস রুট 3, নিচে থাকছে 3 কে আমরা কি লিখতে পারি, 3 কে লিখতে পারি রুট 3 স্কোয়ার, তাই না, তার মানে রুট 3 স্কোয়ার মানে, আচ্ছা লিখি রুট 3 স্কোয়ার লিখছি প্লাস 2 রুট 3, কেমন। আচ্ছা, পরের কাজটা একটু খেয়াল করো, 1 বাই sin a ইকুয়াল রুট 3 স্কোয়ার মানে কি, দুইটা রুট 3 এখানে গুণ আকারে আছে, তাই এটা লিখতে পারি রুট 3 ইন্টু রুট 3 প্লাস 2 রুট 3, উপরে 2 ইন্টু 2 প্লাস রুট 3। পরবর্তী কাজ কি হবে, 1 বাই sin a ইকুয়াল, দেখো এখানে নিচে কি কমন যাবে, নিচে একটা রুট 3 কমন যাবে, রুট 3 যদি কমন যায় তাহলে কি থাকে, হ্যাঁ আরেকটা রুট 3 প্লাস রুট 3 কমন চলে এখানে থাকতেছে 2, উপরে 2 ইন্টু 2 প্লাস রুট 3। একটু যেন খেয়াল করে দেখো, 2 প্লাস রুট 3 উপরে আছে, 2 প্লাস রুট 3 নিচেও আছে, তাহলে এটা কাটা চলে যাবে, কাটা চলে গেলে কি থাকতেছে 1 বাই sin a ইকুয়াল 2 বাই রুট 3। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কাজটা আমরা এখান থেকে একটু দেখতে পারি, খেয়াল করো এখানে কি দেখো, এই যে 1 বাই sin a, এটা যদি আমরা উল্টে ফেলি অর্থাৎ হরকে লবকে যদি আমরা হরে নিয়ে যাই তাহলে কি হবে, দেখো sin a ইকুয়াল, হ্যাঁ এটা কত হবে রুট 3 বাই 2। আচ্ছা কে পারো sin কত ডিগ্রি মান রুট 3 বাই 2, sin 60 ডিগ্রি মান, দেখো sin 60 ডিগ্রি মান হলো রুট 3 বাই 2, তাহলে এখানে কি লিখবো আমরা, রুট 3 বাই 2 না লিখে কি লিখবো sin 60 ডিগ্রি, দুই পাশে যদি আমরা sin দুইটা বাদ দিয়ে দেই তাহলে এর মান কত হবে 60 ডিগ্রি। তো বন্ধুরা আসলে গ নাম্বার কোশ্চেনটা খুব বেশি জটিল না, আমাদের যে উদ্দীপকটা দেওয়া ছিল সেখানে দুইটা ভগ্নাংশ ছিল, আমরা ভগ্নাংশ দুইটা প্রথমে যোগ করছি, যোগ করার পরে বর্গ করছি, দেন যোজন বিয়োজন, এরপরে ক্যালকুলেশন করছি, শেষ হয়ে গেছে, আসলে জটিল না। আমরা চাইলে যদি একটু টেকনিক নিয়ে আমরা কাজ করি খুব ইজিলি আমরা যে কোনো কোশ্চেনের সলিউশন করতে পারবো। তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই, আমরা ঢাকা বোর্ড 2020 গণিতের প্রশ্নের সলিউশন করতেছি, ত্রিকোণমিতির সলিউশনের ক্ষেত্রে আরেকটি কোশ্চেন রয়েছে, ওই কোশ্চেনের সলিউশন আমরা পরবর্তী ভিডিওতে করব। ওই ভিডিওটি তোমরা সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সবার আগে তোমরা ক্লাসটি পাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।